আমার ছোট্ট নাতি নাতনিরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই খুবই ভালো আছো। হ্যাঁ, আগের রবিবার তো আমরা কোনো গল্প আনতে পারিনি, তার জন্য কিন্তু তোমরা কেউ রাগ বা অভিমান করো না, বুঝেছো? আগের রবিবার তো খুব বৃষ্টি হচ্ছিল, তার জন্যই আসতে পারিনি। হ্যাঁ, তাই গল্প আনতে পারিনি। হ্যাঁ, তো দেখি এই রবিবার তোমাদের জন্য কি গল্প শোনাতে পারি। আজকে আমার ঝুলি থেকে কোন গল্পটা বেরোলো দেখি তো। আজকের আমাদের ঝুলি থেকে যে গল্পটি বেরোলো সেটি হলো সায়রা খাতুনের লেখা গল্প মিথিলা। গতকাল তিন্নি চ্যাটার্জির রেজাল্ট বেরিয়েছে। সে ক্লাস 7 এর স্টুডেন্ট। ফার্স্ট গার্ল না হলেও সে পড়াশোনায় বেশ ভালো। তাই তার এবারের আবদার ছিল তার রেজাল্ট ভালো হলে তার মা বাবা তাকে একটি সাইকেল কিনে দেবে। বরাবরের মতো তিন্নির রেজাল্ট এবারেও বেশ ভালো হয়েছে। তাই আজ সে বাবা রৌনক চ্যাটার্জি এবং মা মৌমিতা চ্যাটার্জির সাথে সাইকেলের দোকানে এসেছে সাইকেল কিনতে। বেশ কয়েকটি সাইকেল দেখার পর একটি সাইকেল দেখিয়ে তিন্নি বলে, ও মামা, তুমি বাপিকে বলো আমি ওই সাইকেলটাই নেব। তুমি দেখো ওই সাইকেলটার ডিজাইনটা কত সুন্দর। আর হ্যাঁ, তুমি বাপিকে বলে দিও ওই সাইকেলটার মাঝখানে যেন আমার নামটা লিখে দেয়। আচ্ছা মা, তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি তোর বাপিকে বলছি। রনক, একটু এদিকে এসো। দেখো, আমাদের তিন্নির এই সাইকেলটা পছন্দ হয়েছে। ঠিক আছে, আমার মনে হয় তিন্নির পছন্দটাকেই আমাদের গুরুত্ব দেওয়া উচিত। তুমি এটাই কিনে নাও। আর হ্যাঁ, তিন্নি বলেছে ও সাইকেলের সিটে যেন ওর নাম লিখে দেওয়া হয়। আর তুমি এটারও একটু ব্যবস্থা করো, কেমন? কি বলছো মমিতা? আমাদের তিন্নির এই পুরনো ডিজাইনের সাইকেল পছন্দ? দাঁড়াও, আমি কথা বলছি তিন্নির সাথে। তিন্নি বেটা, এই দোকানে আরও ডিজাইনের সাইকেল রয়েছে, তুমি সেগুলো পছন্দ করো। এই সাইকেলটার মধ্যে তুমি কি এমন দেখলে যে তোমাকে এটাই পছন্দ করতে হলো? আর আমি তো বলছি তুমি স্কুটি কিনে নাও, সাইকেল টাইকেল আর চালাতে হবে না। ও বাপি, বাপি তুমি এরকম কেন করছো বলো তো? আমার এই সাইকেলটাই পছন্দ হয়েছে। আর তুমি তো জানোই আমি স্কুটি চালাতে পছন্দ করি না, আমি সাইকেল চালাতেই ভালোবাসি। আর তোমরাই তো বলেছো আমার রেজাল্ট ভালো হলে আমি আমার পছন্দ মতো সাইকেল নিতে পারি। ও মা, মা তুমি বলো না বাপিকে আমি এই সাইকেলটাই নেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর এত মায়ের কাছে আবদার করতে হবে না। তোমার যখন এই সাইকেলটাই পছন্দ, এটাই নাও। তোমার পছন্দই আমাদের পছন্দ। তিন্নির আবদার ফেলতে না পেরে তার বাবা তাকে সেই সাইকেলটি কিনে দেন। প্রথম থেকে দোকানদার আপত্তি করলেও পরবর্তী সময়ে বেশি টাকার অফার পেয়ে সেই সাইকেলটি তাদের দিয়ে দেন। তিন্নি সেখান থেকেই সাইকেলে তার নাম লিখিয়ে নেয়। এরপর বেশ কয়েকটি দিন কেটে গেছে। আজ তিন্নি তার সেই সাইকেল নিয়েই স্কুলে এসেছে, কারণ সে সেটা তার বন্ধুদের দেখাতে চায়। স্কুল থেকে বাড়ি ফেরার পথে তিন্নি দেখে তার বাড়ি যাবার যে 3টে রাস্তা আছে তার মধ্যে 2টো রাস্তাতেই বেশ জ্যাম আছে, আর তৃতীয় যেই রাস্তা সেখান থেকে লোকজনের যাতায়াত খুব কম, তাই সেটা সবসময় নির্জন থাকে। তবু তিন্নি ঠিক করে যে সে সেখান থেকেই যাবে, কারণ এই 2টো রাস্তা দিয়ে গেলে তার অনেকটা সময় লেগে যাবে বাড়ি ফিরতে। এরপর তিন্নি সেই রাস্তা দিয়ে এগিয়ে একটি গলিতে ঢুকলে তার বয়সী একটি মেয়ে
সেখানে এসে তাকে বলে, এই যে একটু দাঁড়াও না, আমাকে একটু লিফট দেবে প্লিজ? প্লিজ প্লিজ প্লিজ, না করো না, আমি ওই সামনেই নামবো। তুমিও বুঝি আমার মতো জ্যামে আটকা পড়েছো? কোথায় যাবে তুমি? আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আমিও তোমার মতো জ্যামে আটকে পড়েছি। ওই সোজা গিয়ে ডান দিকে যে কারখানাটা আছে ওইখানে আমি যাব। চলো, আর দেরি করো না, আমার যে অনেক কাজ। এরপর তিন্নি সেই অচেনা মেয়েটিকে নিয়ে এগোতে থাকে। সে যতই কারখানার সামনে যায় ততটাই জোরে জোরে একটি মেয়ের চিৎকার শুনতে পায়। প্রথমে সে ভাবে এটা তার মনের ভুল, কিন্তু সেই একই চিৎকার বারবার শুনতে শুনতে একসময় সে তার সাইকেলে বসে থাকা মেয়েটির দিকে তাকিয়ে বলে, এই যে, তুমি কি শুনতে পাচ্ছ? একটা চিৎকার ভেসে আসছে, মনে হচ্ছে আওয়াজটা কারখানার দিক থেকে আসছে। তুমি কি কিছু জানো ওখানে কিছু হয়েছে কিনা? একবার পেছনে তাকিয়ে দেখো, তাহলেই বুঝবে। সে মেয়েটির কথা শুনে তিন্নি পেছন ঘুরে তাকায়। পেছনে তাকাতেই সে যা দেখল, তারপর তার সারা শরীর শিউরে ওঠে। ভয়ে তার গলা থেকে আর একটা শব্দও বেরোচ্ছে না। সে বুঝতে পারছে না যে এই পরিস্থিতিতে সে এখন কি করবে। তবু অতি কষ্টে সে সেই মেয়েটিকে বলে, হে কি তুমি তো আমার সাইকেলে বসেছিলে, তাহলে এরকম দাও দাও করে চলছো কি করে? আর তুমি পড়েই বা গেলে কখন? আমি তো পড়ে যাইনি, আমি 3 বছর ধরে এখানেই থাকি, আর যে আমার জিনিস ব্যবহার করে আমি তাকে আমার সঙ্গী বানিয়ে নিই। আর এখন তোমার পালা। তো তোমার জিনিস মানে আমি তোমার কি জিনিস নিয়েছি? আমি তোমার কোন জিনিসটা নিয়েছি যে তুমি আমার সাথে এরকম করছো? আমাকে মেরো না প্লিজ, আমাকে মেরো না, আমাকে মেরো না। বিশ্বাস করো, আমার কাছে তোমার কোনো জিনিস নেই। বিশ্বাস করো। কেন? যে সাইকেলটা তুই ব্যবহার করছিস সেটা তোর সাইকেল? সাইকেলের উপর লেখা নামটা দেখ বলছি, দেখ। তিন্নি সাহস করে আর একবার তার সাইকেলের দিকে তাকায়, আর সে খুব অবাক হয়ে যায়। এ কি, তার সাইকেলে তার নামের জায়গায় অন্য একটি নাম। এই অবস্থায় সে বুঝতে পারে না যে কি করবে। তবু ভয়ে ভয়ে সাইকেলে লেখা নামটি উচ্চারণ করে। মিথিলা। হ্যাঁ, আমি মিথিলা। এই সাইকেল আমার। আজ থেকে 3 বছর আগে এই সাইকেলে করে আমি এখানে এসেছিলাম। তারপর হঠাৎ সাইকেল থেকে পড়ে যায় আর আগুনে আটকে পড়ি। অনেক চিৎকার করেছি, কেউ বাঁচাতে আসেনি। তারপর থেকে যে আমার এই সাইকেল ব্যবহার করেছে তাকেই আমার সঙ্গী বানিয়ে নিয়েছি।
আজ তোর মৃত্যু অনিবার্য, তোকে আর কেউ বাঁচাতে পারবে না। আজ থেকে তুইও আমার সঙ্গী হবি। কিছুক্ষণের মধ্যেই হাসির শব্দ মিলিয়ে যায়। এরপর কয়েকজন লোক সেখান থেকে যেতে গিয়ে দেখে একটি সাইকেল স্ট্যান্ড করানো আছে আর একটি মেয়ে কারখানার সামনে পড়ে আছে। তারা তার সামনে গিয়ে নাকে হাত দিয়ে বুঝতে পারে যে মেয়েটি এখনো জীবিত আছে, তার নিঃশ্বাস প্রশ্বাস চলছে। ইতিমধ্যেই স্কুল অনেকক্ষণ ছুটি হয়েছে এই দেখে তিন্নির মা বাবা খুব চিন্তায় পড়ে তাকে খুঁজতে বেরিয়েছে। তার একটি ছবি দেখিয়ে জিজ্ঞেস করতেই কয়েকজন লোক বলে তিন্নি এই শর্টকাট রাস্তা থেকে গিয়েছিল কিছুক্ষণ আগে। তাই তার মা বাবা সেখানে গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে তারা তার মেয়েকে এই অবস্থায় দেখে খুবই চিন্তায় পড়ে। এরপর তারা তাকে ডাক্তারখানায় নিয়ে গেলে কিছুক্ষণ পর তিন্নির জ্ঞান ফেরে আর সে অসংলগ্ন কিছু কথা বলে। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি নেব না, আমি নেব না, আমি তোর সাইকেল নেব না, আমি আমি মিথিলা মিথিলার সাইকেল আমি নেব না, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি নেব না, আমি নেব না, আমাকে ছেড়ে দাও। তোর কি হয়েছে মা? তুই এসব কি বলছিস? ওটা তো তোর সাইকেল। ওটা 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 মিথিলার সাইকেল কেন হতে যাবে? মিথিলা কে? তোকে কে মারছে মা? দেখো না রনক, আমাদের মেয়েটা কি সব বলছে। তুমি একটু দেখো না রনক প্লিজ, ওর কি হয়েছে? তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি, আমি এক্ষুনি ডক্টরকে ডাকছি। তিন্নি বেটা, তোমার কিচ্ছু হবে না, আমরা এখানেই আছি। ডক্টর, দেখুন না আমার মেয়ের জ্ঞান ফিরেছে, ও কী সব যেন বলছে। মিস্টার চ্যাটার্জি, আপনারা ভেঙে পড়বেন না প্লিজ। সমস্যা তেমন কিছুই নয়। আমার মনে হয় আপনার মেয়ে কোনো কিছু থেকে খুবই ভয় পেয়েছে। আর আমি যতদূর বুঝতে পারছি ভয়ের কারণটা হয়তো ওই সাইকেলটি। আর এমনভাবে ভয় পেয়েছে যে এটা কাটিয়ে উঠতে বেশ কিছুটা সময় লাগবে। এবার এটা 1 মাসও হতে পারে বা 1 বছর, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। অনেক সময় পরিবারের ভালোবাসা পেলে যে কোনো ট্রমা কাটিয়ে উঠতে বেশি সময় লাগে না। আশা করছি আপনাদের ভালোবাসা পেলে ও খুব তাড়াতাড়ি রিকভার করবে। আচ্ছা, মিথিলা নামে কোনো মেয়ের সাথে আপনার মেয়ের কি কোনো পরিচয় আছে? থাকলে একবার খোঁজ নেবেন কোনো শত্রুতা ছিল কিনা। আরেকটা জিনিস, এই সাইকেলটি যে দোকানে কিনেছেন সেই দোকানেও একবার খোঁজ নেবেন যে এই সাইকেলটি আসলেই নতুন কিনা। আমি তো একজন সাইকিয়াট্রিস্ট, তাই পেশেন্টকে দেখে আমার মনে হচ্ছে ওই মিথিলা নামে মেয়েটির সাথে হয় ওর কোনো শত্রুতা আছে, নয়তো ওই সাইকেলটির মধ্যে ও কিছু দেখেছে। তাই আমি যা বললাম আপনারা সেটা করুন, আর আপনার মেয়েকে আজকে রিলিজ দেওয়া হবে। হ্যাঁ রনক, ডক্টর ঠিকই বলেছেন। তুমি দেখলে না, দোকানদার আমাদের এই সাইকেলটা দিতে চাইছিলেন না। আমরাই তো আমাদের মেয়ের কথা ভেবে বেশি টাকা অফার করেছিলাম। আমার মনে হয় তোমার একটু খোঁজ নেওয়া উচিত। না না, খোঁজ নেওয়া উচিত নয়, এই সাইকেলটাই বিক্রি করে দেওয়া উচিত। নিয়ে যাও, তুমি এক্ষুনি নিয়ে যাও। আমি আর আমার মেয়ের কোনো ক্ষতি চাই না। এরপর তিন্নির বাড়ির লোক তাকে বাড়ি নিয়ে চলে আসে আর তিন্নির বাবা সাইকেলটি নিয়ে সেই দোকানে যায় যেখান থেকে এটা কেনা হয়েছিল। সেখানে গিয়ে তিনি দোকানদারকে সমস্ত ঘটনা খুলে বলেন। দোকানদার সবকিছু শুনে তাকে বলে, আমি তো আপনাদের আগেই বারণ করেছিলাম এই সাইকেলটি না নিতে।
তবুও আপনাদের বাচ্চা মেয়েটির কথা ভেবে আমি আপনাদের দিতে বাধ্য হয়েছি। মিথিলা, আসলে এই সাইকেলটি মিথিলা নামের একটি মেয়ে কিনেছিল। মিথিলা আমার পাশের বাড়িতেই থাকে। আসলে কি আর বলবো, 3 বছর আগে মেয়েটি ওই শর্টকাট রাস্তা দিয়ে স্কুল থেকে ফেরার পথে কারখানার সামনে পড়ে যায়। আর সেই সময় কারখানাতে আগুন লেগেছিল। অনেক চিৎকার করেও কেউ সেদিন তাকে বাঁচাতে আসেনি, কারণ সেই সময় কেউ ছিল না। তারপর আমি এই সাইকেলটার অনেক কিছু চেঞ্জ করে রং টং করে দোকানে রেখেছি। এর আগে 2বার নিয়ে গেছে, তার আর কেউ বেঁচে নেই। আপনার মেয়ের ভাগ্যটা ভালো, সে জীবিত আছে। আপনাদের টাকা আমি দিয়ে দিচ্ছি, এই সাইকেলটা আমায় দিয়ে দিন। আমি আর এই সাইকেলটা কাউকেই বিক্রি করব না। আমি ভেবেছিলাম এটা হয়তো দুর্ঘটনা, কিন্তু আর দুর্ঘটনা বলে আমি এটা ভাবতে পারছি না। তাই আপনি সাইকেলটা আমায় দিয়ে দিন। আপনি সাইকেলটা নিয়ে নিন, আর কোনো টাকা লাগবে না। আমাদের মেয়ে যে জীবিত আছে এটাই আমাদের ভাগ্য। সত্যি আমরা খুব ভাগ্যবান, না হলে বাকি 2জনের মতো আমাদের মেয়েটাকেও হারাতে হতো। আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, আর আজকের পর থেকে আমার মেয়েকে আর আমি সাইকেল ব্যবহার করতে দেব না। ডক্টর তাদের জানায় যে তিন্নি এই ভয় কাটিয়ে উঠতে বেশ কিছুটা সময় লাগতে পারে। আবার ঠিকঠাক মতো বাড়ি থেকে আদর যত্ন পেলে সে খুব তাড়াতাড়িও সুস্থ হতে পারে। আর হয়েও ছিল ঠিক তাই। তিন্নির বাড়ির লোকেরা তাকে এতটাই ভালোবেসে যত্ন করে আগলে রেখেছিল যে সে কয়েক মাসের মধ্যেই একদম আগেকার মতো হয়ে ওঠে, নিজের ভয়কে জয় করে ফেলে। শুনলেন সায়রা খাতুনের লেখা গল্প মিথিলা। এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হলেন রনক, মান্তু দাস, মৌমিতা, মিতা মণ্ডল, তিন্নি, পায়েল ভট্টাচার্য, ডক্টর নিকিতা মাড্ডি, দোকানদার আকাশ বাধ্যকর এবং মিথিলার ভূমিকায় যে অভিনয় করেছেন তিনি হলেন জয়ন্তী হাসদা। আবহ সঙ্গীত ও ধ্বনি পরিকল্পনায় সায়রা খাতুন। পোস্টার ডিজাইন সুনিরাম সরেন। গল্প পাঠে সবিতা সাউ। গল্পের সূত্রধার আমি সাবরা খাতুন এবং সমগ্র অনুষ্ঠান পরিচালনায় বিচিত্র স্বাদ অফিসিয়াল। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভূতের গল্প? হ্যাঁ, কার কার ভয় লাগলো কমেন্টে জানাবে কিন্তু। হ্যাঁ, আর গল্পটা কেমন লাগলো, তোমরা কি ধরনের গল্প শুনতে চাও সব জানাবে। হ্যাঁ, আমরা কিন্তু তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর গল্প নিয়ে আসবো প্রত্যেক রবিবার। তার জন্য তোমাদেরকে গল্পগুলোকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর তার সঙ্গে শেয়ার করে দিতে হবে চ্যানেলটাকে। হ্যাঁ, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও এরকম সুন্দর সুন্দর গল্প শোনার জন্য। হ্যাঁ, আর আরেকটা কথা কি জানো তো, এই গল্পগুলোতে কিন্তু কেউ বিশ্বাস করো না। হ্যাঁ, ভূতের গল্প ভূত বলে কিছু হয় না। হ্যাঁ, তোমরা তো অনেক ছোট, তার জন্যই বলে দিলাম। তোমাদেরকে মজা পাওয়ানোর জন্য আমরা এই গল্পগুলোকে চ্যানেলে দিচ্ছি, বুঝেছো? তোমরা কিন্তু কেউ ভয় পাবে না। হ্যাঁ, তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্যই, খুশি করার জন্যই এই গল্পগুলো আমরা চ্যানেলে তোমাদেরকে শোনাচ্ছি। হ্যাঁ, তো ঠিক আছে, আজ তাহলে আমি আসি।
আবার দেখা হবে পরের রবিবার এরকমই সুন্দর একটি গল্প নিয়ে, কেমন? ততদিনে তোমরা কিন্তু সকলে খুব ভালো থেকো। হ্যাঁ, শেষ হলো এই গল্প বলা। উঠি তবে আজ, চলে আমি যাই। মিলবো আবার পরের রবিবার, জমিয়ে দিতে গল্পের আসর। সুস্থ থেকো, ভালো থেকো তোমরা সবাই। আজ তবে চলি আমি। টাটা, বাই বাই।